অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেল বাফুফে। ১৫তম নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি। এক পদের নির্বাচনে হারিয়েছেন এখলাস উদ্দিনকে। এদিকে নতুন কমিটির অল্প সময়ের কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভোটারদের মধ্যে। তবে ফুটবলের উন্নয়নে এই কমিটির ওপর আস্থা রাখছেন। আগের ৩বার নির্বাচন করে জিততে পারেননি। চতুর্থবারের চেষ্টায় বাফুফের নির্বাহী সদস্য হলেন সাইফুর রহমান মনি। মুখে স্বস্তির হাসি। সাবেক এই ফুটবলারের জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পেল ফুটবল ফেডারেশনের নতুন কমিটি। গেল ২৬ অক্টোবর হওয়া বাফুফে নির্বাচনে ১৫তম সদস্য পদে টাই হয়। সমান ৬১ ভোট পান সাইফুর রহমান মনি ও এখলাস উদ্দিন। শনিবার বাফুফে ভবনে এই পদে পুনরায় নির্বাচন হয়। ১৩৩ জনের মধ্যে ভোট দেন ১০৭ জন। সাইফুর রহমান ৫৬ ও এখলাস উদ্দিন পান ৫১ ভোট। আজকের এই জয়ের পর এখন মনে হচ্ছে যে চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেছে, কারণ যতটুকুই রেসপন্সিবিলিটি পাই, যতটুকুই দায়িত্ব ফুটবল ফেডারেশন আমাকে দেয়, ওটা যেন আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে পালন করতে পারি। আমরা একটি সুতার মধ্যে গাঁথা এবং যে কোনো ফুটবলের উন্নয়নের জন্য, ফুটবলটাকে মাঠে আনার জন্য এবং ফুটবলটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার জন্য যেই রকমের যত পদক্ষেপ নেওয়া দরকার সেই রকমের পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার ১ মাস পেরিয়েছে। এত অল্প সময়ে দৃশ্যমান উন্নয়ন সম্ভব নয়। তবে ফুটবলের উন্নয়নে তাদের কাছে ভোটারদের প্রত্যাশা বেশি। পিছনে কি হয়েছে ওটার দিকে না তাকিয়ে সামনে কি করা যায়, তবে এটা অবশ্যই দীর্ঘমেয়াদী প্ল্যান থাকা উচিত। নতুন প্রেসিডেন্ট আসছে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এবার ডোমেস্টিক লেভেলে বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা নিয়ে বাচ্চাদের নিয়ে কাজ করবেন। এক পদের ভোট পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন এএফসির প্রতিনিধিরা। সুষ্ঠুভাবেই শেষ হয়েছে বাফুফের পুনরায় হওয়া নির্বাচন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।